সবাইকে। এখানে দেখো নারকেল ফাটিয়ে নিয়েছি একটা, এবার নারকেলটা কুড়ে নেওয়ার পালা। যতটা তুড়ি মেরে কাজটা করলাম ততটা কিন্তু তুড়ি মেরে কাজটা সম্পন্ন হয়নি, যথেষ্ট কষ্ট করতে হয়েছে। তারপরে দেখো 2 কাপ উষ্ণ গরম জলে 1.5 কাপ মতো ময়দা দিয়েছি আর 1 চিমটি লবণ দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘনও হবে না, তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। তারপরে কড়াই বসিয়ে চিনি দিয়ে নারকেলের ছাই করে নিয়েছি, সবশেষে একটু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে, আমার ভিডিওটা করা হয়নি। তারপরে দেখো ব্যাটারটা ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, যার জন্য মানে ফোল্ডটা হতে সুবিধা হবে। ব্যাটারটা যদি বসে যায় তাহলে আর ফোল্ড হবে না। তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কি বানাচ্ছি। আজকে পাটিসাপটা পিঠে বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো এক্সট্রা কোনো কিছু এমন কিছু লাগবে না যেটার জন্য বাজারে যেতে হবে, ঘরে যা আছে তাই দিয়ে। আর এখানে দেখো প্রথম ফোল্ডটা আমি করেছিলাম, তো প্রচুর ভুলভ্রান্তি হয়েছে যার জন্য পিঠেটা উঠছিলই না। তারপরে সেকেন্ডগুলো সব আমার মা করেছে। আর এখানে সর্ষের তেল ইউজ করছি বলে তার কিন্তু কোনো স্মেল বার হবে না। প্রথমত সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে কড়াটা গরম করে নিতে হবে। তারপরে দেখো পুরগুলো দিয়ে একে একে সবগুলো পিঠা মা বানিয়ে দিয়েছে। পিঠা মানেই আমরা জানি চালের গুঁড়ি দিয়ে করতে হয়, কিন্তু আজকে আমি ময়দা দিয়ে করেছি, স্বাদে কোনো অংশে হেরফের হয়নি। সবগুলো পিঠা খেতে যেমন নরম হয়েছিল আর ভিতরে তো পুরের ঠাসা, অসম্ভব সুন্দর হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।